স্বাগতম জানাই আমার এই ইউটিউব চ্যানেল আসার জন্য ধন্যবাদ। তো আজকে আপনারা দেখছেন ডিসকভার বাইকে ক্লাচ প্লেট কিভাবে ফিটিং করে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো। তো চলো ভিডিও স্টার্ট করে আপনাদের সেটিংটা দেখাই। তো এবার আমাদেরকে সেটিং করতে হবে ক্লাচ প্লেট। তো প্রথমে আগেও আমাদেরকে ওয়াশার লাগাতে হবে। এই ওয়াশারটা মোটা সাইজের দেখুন, এই ওয়াশারটা প্রথমে লাগিয়ে দেবে। লাগানোর পর হাউজিং লাগাতে হবে। হাউজিংয়ের সঙ্গে এই বুস্ট দিতে হবে। তারপরে আবার এখানে একটা মোটা ওয়াশার দিতে হবে। এই যে এই ওয়াশারটা কিন্তু সে ওয়াশারে করতে একটু চ্যাপটা বেশি, হালকাটুকু সাইজে ওয়াটার করতে কিন্তু এটা একটু পাতলা হবে। তারপরে কি করতে হবে, ক্লাচ প্লেট লাগাতে হবে। তার আগে নাটগুলোকে খুলে নিতে হবে। নাটগুলো খুলে নিয়ে সেটিং করতে হবে, না হলে যদি নাটগুলো না খুলো তো মেন নাট টাইট দেওয়া যাবে না। তো একই পরিমাণে দুটোকে ঢিল দিতে হবে। যদি ঢিল না দাও তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুলে নিয়ে স্প্রিংগুলোকে বের করে নিতে হবে। বের করে নিয়ে আগে ভালোভাবে সেটিং করে দেবে। সেটিং করে দুটো নাট লাগিয়ে সেটিং করলে সুবিধা হয় লাগাতে। তো এবার এই নাট দুটোকে এভাবে ধরে নেবে, ধরে নিয়ে এভাবে ঘুরাবে আর লাগাবে। চারটা ক্লাচ প্লেট এই গ্যাপে দিতে হবে, একটা ক্লাচ প্লেট এই গ্যাপে দিতে হবে। তো ইজিলি ভাবে লেগে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, নাট লাগাতে হবে। প্রথমে ওয়াশার দিতে হবে, তারপরে নাট লাগাতে হবে। এখানে প্রত্যেক ভাই এই জায়গায় মিস্টেক করে থাকে যে নাট উল্টো না সিধা কি করে, নাটটাকে লাগাতে যায় সোজাভাবে, নাট লাগে না। তো তোমাদেরকে কিভাবে বুঝবা যে নাটের থ্রেড উল্টা না সোজা? এই নাটে দেখো, নাটের মিডিলে যদি কাটা থাকে তাহলে এক চান্সে বুঝে যাবা যে আমাদের উল্টা থ্রেড রয়েছে। তো এটা আমাদের যখন টাইট দেবো তখন কিন্তু আমাদের খুলবে, আর যখন খুলবো তখন আমাদের টাইট হবে, তার মানে এটা আমাদের উল্টা থ্রেড। হাউজিং কুলারটাকে লাগিয়ে দিতে হবে। হাউজিং কুলার লাগিয়ে এখানে পুশ করে দিতে হবে। কাটা 19 নম্বর গুটি দিয়ে টাইট মারতে হবে। নাটটাকে ফুল টাইট দিতে হবে, কোনো কারণে নাট যেন ঢিল না থাকে। ঢিল থাকলে কি হবে, ক্লাচ প্লেট খুলে যাবে, তখন আমাদের গাড়ি স্টার্টিং সমস্যা হবে, গিয়ারে পড়তে সমস্যা হবে, এমনকি ইঞ্জিন চেম্বার ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো তার জন্য একদম ফুল টাইট দেবে। তো ফাইনালি নাট ফুল টাইট দেওয়া হয়ে গেছে। এবার নাট টাইট দেওয়ার পরে এখানে একটা জিনিস আপনাদেরকে চেক করতে হবে, এই মালটায় খেলছে কি না। যদি না খেলে তো ক্লাচ প্লেট সেটিং ঠিকঠাকভাবে হয়নি। আর যদি এভাবে খেলে তাহলে বুঝে নেব আমাদের ক্লাচ প্লেট সেটিং একদম ফাইনালি ঠিকঠাকভাবে হয়ে গেছে। তো এবার কি করতে হবে, স্প্রিং লাগাতে হবে। তো স্প্রিংগুলোকে লাগিয়ে দিবে। স্প্রিং লাগিয়ে দেওয়ার পর তখন নাটগুলোকে টাইট মারতে হবে। দু সাইডে আগে দুটো নাট লাগিয়ে দিবে, তারপরে সেন্টার করবে। দুটো নাটকে হালকাভাবে টাইট দিয়ে দিতে হবে। হালকা টাইট দিয়ে ছেড়ে দিতে হবে। দিয়ে পাতলা মারতুল দিয়ে এই স্প্রিংগুলোকে সেন্টারে নিতে হবে। যদি স্প্রিংগুলো সেন্টারে না থাকে তো আমাদের গাড়ির ক্লাচ ঠিকঠাকভাবে হবে না, বা এমনকি গাড়ির টান শক্তিও ঠিকঠাক পাবে না। তার জন্য মাস্ট স্প্রিংগুলোকে সেন্টারে করতেই হবে।
অপোজিট বাই অপোজিট নাটগুলো টাইট দেবে। এক সাইডে যদি নাটটা টাইট দিয়ে দাও তাহলে কিন্তু আমাদের ভাঙার সম্ভাবনা থাকবে, তার জন্য অপোজিট বাই অপোজিট সবসময় টাইট মারবে। এবার টাইট দেওয়ার পর ফাইনালি আরেকবার চেক করে নেবে যে আমাদের স্প্রিংগুলো ঠিকঠাকভাবে বসেছে কিনা। তো দেখছো স্প্রিংগুলো ঠিকঠাক বসে গেছে, এবার ফাইনাল টাইট দিয়ে দেবো। এই নাটগুলো ঢিল রাখা চলবে না, যদি ঢিল রাখো তাহলে কিন্তু ক্লাচ কাজ করবে না। তো তার জন্য নাটগুলোকে ফুল টাইট মারতে হবে। হাউজিং প্লে থাকে তাহলে হাউজিংয়ের কাজ করে নেবে, যদি হাউজিংয়ে প্লে থাকে তাহলে ক্লাচ ঠিকঠাকভাবে হবে না, গাড়ি ঝাক্কা মারবে। যদি হাউজিং প্লে থাকে সেটা কাজ আগে লেদ থেকে করে নিয়ে আসবে। ফাইনালি আমার নাট ফুল টাইট হয়ে গেছে। এবার কি করতে হবে, এখানে ব্যারিং লাগিয়ে সেটিং করে দিতে হবে।